जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज আমি শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 37 পাঠ করছি। यतः अपि एतः न पश्यन्ति लोभः उप्हन्तः चेतसः कुलक्षयः कृतं दोषं मित्रद्रोहः च पातकम्। श्लोक 38। कथं न जयम् अस्माभिः पापत् अस्मात् निर्वृत्तुं कुलक्षया कृतं दोषं প্রপ্রশ্যধবি জনার্দনা। এখানে সেই মহাভারতের সেই যুদ্ধে, সেই কুরুক্ষেত্রের সেই মাটিতে পার্থ সে নিজের সখা, নিজের গুরু, নিজের বন্ধু, নিজের সারথি জনার্দন শ্রীকৃষ্ণকে আহ্বান করে বলছেন, এরা সবাই রাজ্যের লোভে, কুরুবংশ রাজ্যের লোভে, রাজ্যকে সে ছাড়তে চাচ্ছে না, সেই লোভে সে নিজের কুলকে সে ধ্বংস করছে, আর তার সাথে নিজের বন্ধু বান্ধবদেরও সেই পাপ কর্মে সে মিশিয়ে নিয়েছে। তারাও সবাই পাপ কর্মে মিশে তাদেরও সবাই ধ্বংস হবে, কুলের ধ্বংস হবে। এখানে অর্জুন বলছে, হে জনার্দন, হে কৃষ্ণ, ওরা তো বুঝেও বুঝে না, কিন্তু আমি তো বুঝতে পারছি এই যুদ্ধে তো সমস্ত কুল ক্ষয় হয়ে যাবে। আমি কেন এই সমস্ত কুলকে ক্ষয় করার যে পাপ, সেই দোষটা কেন আমি নিজের মাথায় নেব? কেন আমি সেই পাপ কর্ম করব? এখানে অর্জুনের মনে সেই যে পবিত্র ভাবটা সে জন্মাচ্ছে, কি সব কিছু যেন এই পাওয়ার জন্য, রাজ্য ভোগ করার জন্য, সেই লোভের জন্য। এখানে বলছে, হে কৃষ্ণ, আমার চাই না এই পাপ কর্ম করার জন্য, আমার এই রাজ্য চাই না। সেখানে অর্জুনের মনটা শ্রীকৃষ্ণ বুঝতেই পারছে অন্যরকম হয়ে গেছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।